নাজমুল হোসেন শান্তকে লম্বা সময়ের জন্য টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভালো ফল আনবে মনে করছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। শান্তর কাছে এই সাবেক ক্রিকেটারের চাওয়া আরো পরিণত আচরণ আর নিয়মিত পারফরমেন্স। বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর কাঁধেই 2025-2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রের জন্য অধিনায়কত্বের ভার দিয়েছে বিসিবি। তাতে 3 ফরম্যাটে এখন বাংলাদেশ দলের অধিনায়ক 3 জন। অবশ্য গত জুনে এমন পরিস্থিতির বিরোধিতা করেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা এসেছিল শান্তর কাছ থেকে। এবার লম্বা সময়ের জন্য নিশ্চিত দায়িত্ব পেয়েছেন শান্ত। এই ব্যাটারের অধীনে বাংলাদেশ দল ভালো করবে, এই প্রত্যাশা সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। লম্বা সময় দিচ্ছে, আমার মনে হয় এটাও কিন্তু ধৈর্য রাখা উচিত। কেন এখন ধৈর্য রাখা টাফ কেন? মিডিয়া হোক, সিলেক্টর হোক বা ক্রিকেট বোর্ড হোক, সোশ্যাল মিডিয়া এমন অ্যাক্টিভ, এত প্রেশার ক্রিয়েট করে ওই প্রেশারটা নিতে পারে না। আমার কাছে মনে হয় শান্তকে বলেন বা যারা ক্যাপ্টেন বানিয়েছে শান্তকে, লম্বা সময় ধৈর্য নিয়ে ওই প্রেশার যদি আসে ওই প্রেশারটা হ্যান্ডেল করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ হারের পর প্রশ্ন উঠছে, ফরম্যাট পরিবর্তন হলেই কেন খেই হারাচ্ছে ক্রিকেটাররা? এই সমস্যার একটা সমাধান বাতলেছেন বেলিম। সমাধান একটাই, প্রথমত যদি বলি কনসিস্টেন্ট পারফরমেন্স। ওয়েস্ট ইন্ডিজে আমরা কিন্তু স্ট্রাগলিং করেছি, যে আমরা সিরিজ জয়লাভ করেছি বাট স্ট্রাগলিং করেছি। বাট টি-20তে আবার আমরা একদমই ভরাডুবি আমাদের কন্ডিশনে, যেটা হওয়া উচিত ছিল না। এটা একটাই বড় কারণ যে দে আর নট অল, মানে একসঙ্গে ক্লিক করছে না ফার্স্ট, আর দ্বিতীয় হচ্ছে ব্যাটিংয়ের ভেরি ইনকনসিস্টেন্ট। বেশ অনেকটা সময় ধরে জাতীয় দলে স্পেশালিস্ট ব্যাটিং কোচ নেই, তাতে জাতীয় দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্সও অনিয়মিতই। এই সমস্যা সমাধানে জাভেদ চাইছেন অভিজ্ঞ একজন ব্যাটিং কোচ। ব্যাটিং আমরা বলি আনসিন, বোলিং যাবে জানবেন যে আউটসুইং হচ্ছে, ব্যাটিংয়ে আপনার কোন বল কোথায় আসবে আপনি জানেন না। তো ওই একটা জায়গায় অনেক স্ট্রংলি একজন ব্যাটিং কোচ হওয়া দরকার ছিল। কেন, যেহেতু আমরা বরাবরই কিন্তু স্ট্রাগলিং করি ব্যাটিংয়েই, ফলোড বাই উইথ নট কনসিস্টেন্ট। মেহেদী হাসান মুন্না, নাগরিক।